বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমরা জানব কিছু মজার ছলে ইংরেজি। যেমন আমরা প্রথমেই জেনে থাকব সে খুব ধনী ও শক্তিশালী ব্যক্তি। এছাড়া আমরা জেনে থাকব নিজেকে এত বড় মনে করো না, তার ইংরেজি। হ্যাঁ, আর দেরি নয়, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমেই আমরা জেনে নেব নিজেকে এত বড় কিছু মনে করো না এর ইংরেজি কি। হ্যাঁ, এর ইংরেজি হচ্ছে ডোন্ট ফ্ল্যাট ইয়োর সেলফ। ডোন্ট ফ্ল্যাট ইয়োর সেলফ মানে হচ্ছে নিজেকে এত বড় কিছু মনে করো না। এখন যে ইংরেজিটা জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ এবং মজার ছলে ইংরেজি, যেটা হচ্ছে আমার পা ব্যথা করছে এর ইংরেজি কি। হ্যাঁ, আমার পা ব্যথা করছে এর ইংরেজি হচ্ছে মাই ডগস আর বার্কিং। মাই ডগস আর বার্কিং মানে হচ্ছে আমার পা ব্যথা করছে। এখন যে ইংরেজিটা জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ এবং মজার ছলে, যেমন আমরা প্রায় বলে থাকি তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো এর ইংরেজি কি। হ্যাঁ, তাড়াতাড়ি করো এর ইংরেজি হচ্ছে মেক ইট স্নাপি। মেক ইট স্নাপি মানে হচ্ছে তাড়াতাড়ি করো। পূর্বেই আমরা বলেছিলাম যে সে খুব ধনী ও শক্তিশালী ব্যক্তি এর ইংরেজি কি। হ্যাঁ, সে খুব ধনী ও শক্তিশালী ব্যক্তি এর ইংরেজি হচ্ছে হিজ ফ্ল্যাট ক্যাট। হিজ ফ্ল্যাট ক্যাট মানে হচ্ছে সে খুব ধনী ও শক্তিশালী ব্যক্তি। এখন যে মজার ছলে ইংরেজিতে জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ, যেমন আমরা প্রায় বলে থাকি কাজ করে দেখাও না হয় চুপ থাকো। কাজ করে দেখাও না হয় চুপ থাকো এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে পুট আপ অর শাট আপ। পুট আপ অর শাট আপ মানে হচ্ছে কাজ করে দেখাও। আমরা প্রায় বলে থাকি বাহবা বা অভিনন্দন। হ্যাঁ, বাহবা বা অভিনন্দন এর ইংরেজি কি। বাহবা বা অভিনন্দন এর ইংরেজি হচ্ছে কুডোস। কুডোস মানে হচ্ছে বাহবা বা অভিনন্দন। এছাড়া আমরা প্রায় বলে থাকি তুমি মিথ্যা বলছ বা ভান করেছ। হ্যাঁ, তুমি মিথ্যা বলেছ বা ভান করেছ এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে ইউ আর ব্লাফিং। ইউ আর ব্লাফিং মানে হচ্ছে তুমি মিথ্যা বলছ বা ভান করেছ। এখন যে মজার ছলে ইংরেজিটা জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ, যেমন আমরা প্রায় বলে থাকি অনেক দিন ধরে দেখা হয়নি। হ্যাঁ, অনেক দিন ধরে দেখা হয়নি এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে লং টাইম নো সি। লং টাইম নো সি মানে হচ্ছে অনেক দিন ধরে দেখা হয়নি। হ্যাঁ, এখন যে মজার ছলে ইংরেজিটা জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ, যেমন আমরা পরে প্রায় বলে থাকি আমি যা বলি তাই করি। হ্যাঁ, আমি যা বলি তাই করি এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে জাস্ট ফলো মাই লিডস। হ্যাঁ, জাস্ট ফলো মাই লিড মানে হচ্ছে আমি যা বলি তাই করি। এখন যে মজার ছলে ইংরেজিটা জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ, আরও মজাদার, যেমন আমরা প্রায় বলে থাকি রাগী মানুষকে উস্কিও না। হ্যাঁ, রাগী মানুষকে উস্কিও না এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে পোক দ্য বিয়ার। পোক দ্য বিয়ার মানে হচ্ছে রাগী মানুষকে উস্কিও না। হ্যাঁ, এখন যে ইংরেজিটা জানবো সেটা আরও গুরুত্বপূর্ণ, আরও মজাদার, যেমন আমরা প্রায় বলে থাকি আমি একটা গোপন সূত্র থেকে শুনেছি। হ্যাঁ, আমি একটা গোপন সূত্র থেকে শুনেছি এর ইংরেজি কি। আ লিটল বার্ড টোল্ড মি। আ লিটল বার্ড টোল্ড মি মানে হচ্ছে আমি একটা গোপন সূত্র থেকে শুনেছি। হ্যাঁ, এখন যে ইংরেজিটা জানবো সেটা আরও অকল্পনীয় এবং মজাদার। আমরা প্রায় বলে থাকি প্রত্যেকেরই একদিন সময় আসবে। হ্যাঁ, প্রত্যেকেরই একদিন সময় আসবে এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে এভরি ডগ হ্যাজ ইটস ডে। এভরি ডগ হ্যাজ ইটস ডে মানে হচ্ছে প্রত্যেকেরই সময় আসবে। প্রত্যেকেরই একদিন সময় আসবে। হ্যাঁ,
এরকম মজার ছলে ইংরেজি জানতে বিশ্বাস করে প্লিজ ফলো মি অ্যান্ড স্টে কানেক্ট উইথ মি ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।